সময়ের আধ ঘন্টা আগে হাজিরা দিয়েছিলেন, বেরোলেন প্রায় সন্ধ্যের মুখে। চতুর্থীর দিন ইডির দপ্তরে প্রায় 6 ঘন্টা কাটিয়ে ফেললেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আর তার পরের দিন, সেদিনও জিজ্ঞাসাবাদ থেকে নিস্তার মিলছে না রাজ্যের কারামন্ত্রীর। তবে তদন্তে তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা। বুধে মঙ্গল হয়েছিল চন্দ্রের। অন্তর্বর্তী জামিন পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। লক্ষ্মীবারে গোটা দিনটাই অবশ্য তাঁকে পড়তে হলো চোখা চোখা প্রশ্নের মুখে। ডাকা হয়েছিল সকাল 11টায়, কিন্তু তার আধ ঘন্টা আগে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে যান রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। খালি হাতে ইডির দপ্তরে ঢুকতে দেখা যায় তাকে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন দিলেও ইডি ডাকলেই হাজিরা দিতে হবে বলে শর্ত দিয়েছিল আদালত। মূলত যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা আবেদন, যেখানে বলা হয়েছিল যে চন্দ্রনাথ সিনহাকে তারা কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে চায়, তা খারিজ করার সময় কিন্তু বিচারক জানিয়ে দেন যে 25 এবং 26 তারিখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং বিকেল 5টার মধ্যে এই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করতে হবে। এর পাশাপাশি এর পরবর্তী ক্ষেত্রে যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে অগ্রিম সামানও পাঠাতে হবে। এদিন প্রায় 6 ঘন্টা ইডি আধিকারিকদের জেরার মুখে পড়েন কারামন্ত্রী। শুক্রবারও তাঁকে ফের তলব করা হয়েছে। কাগজপত্র নিয়ে হাজিরা দেবেন বলে জানিয়েছেন চন্দ্রনাথ। দেখুন, কোর্ট অর্ডার দিয়েছে, আমাকে আসতে বলেছে, আমি এসছি, আজকেও কালকেও আসবো। ওনারা কিছু প্রশ্ন ছিল করেছেন, আমি যথাযোগ্য সাহায্য করেছি, ভবিষ্যতেও সাহায্য করব। আপনার এই আর্থিক লেনদেন নিয়ে বারবার ওনারা প্রশ্ন করছে। আবার বললাম তো, যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। কোনো ডকুমেন্ট চেয়েছে আজকে আবার? কোন ডকুমেন্ট চাইলো আজকে আবার? আচ্ছা, চাইবে ওরা, কালকে চাইবে। তো আজকে গিয়েছে, কি হবে? এ তো চুনোপুটি আমি মনে করছি, তো কিচ্ছু হবে না। আমার মনে পড়ে গেল সেই কথাটা, সেই বিখ্যাত ডায়লগ যে আমার বস অব্দি পৌঁছাতে পারবে না। এ হচ্ছে ব্যাপার। তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানায়, আপাতত নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না চন্দ্রনাথ। ফলে পুজোর মধ্যেও দুর্নীতির ভূত তাড়া করে ফিরবে মন্ত্রীকে। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।